ইতালির বিশিষ্ট ব্যবসায়ী সিকে ফুড ইতালিয়া এসআরএল এর স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃদার আমন্ত্রণে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম মোহাম্মদ রকিবুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদপ্রার্থী ডালি নাসির উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনান সিদ্দিকী সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রায় 9 শতাধিক রোজাদাররা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমানে সিকে ফুড 26টি দেশের শাখা রয়েছে, ভবিষ্যতে সারা বিশ্বে এর নাম ছড়িয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করার আহ্বান করেন তারা। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃদা সিকে ফুড এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী খান এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং সকলকে সিকে ফুডের হালাল পণ্য ক্রয় করার আহ্বান জানান। পরিশেষে ইফতার ও দোয়া মাহফিল সিকে ফুড ইতালিয়া এসআরএল এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী খান, স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃদার পরিবার সহ বিশ্বের সকল মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন টিএমসি মসজিদের ইমাম ও খতিব। আজকের এই ইফতার মাহফিলে ইতালি তথা ইউরোপের সকল দেশে তাদের নাম দিয়ে নয়, তাদের পণ্য দিয়ে, গুণগত মান দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে সিকে ফুড একটি ভালো ব্র্যান্ড। সিকে ফুডের ইফতারে উপস্থিত হয়ে সিকে ফুডকে ধন্য করেছে, এজন্য সিকে ফুডের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রদূতকে রমজানুল মোবারক জানাচ্ছি। ঠিক আছে। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।